আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি হলো আমাদের পশ্চিম পাশের জমিগুলোর মধ্যে। এই যে দেখেন কি এক অবস্থা, এই জমিনের মধ্যে পানি মনে হয় যেন কোনো একটা সাগর। এটা হচ্ছে এখনের অবস্থা। এই যে দেখেন উত্তাল ঢেউ, ধান ক্ষেত কোথায় গেছে মানে বলাও যায় না, ধান ক্ষেত দেখাও যাচ্ছে না, মানে স্রোতের এই যে স্রোতের কারণে ঢেউ, স্রোত মনে হচ্ছে যেন কোনো সাগর। ওদিকে যাওয়া যাচ্ছে না, ওদিকে পানি একটু বেশি, যার কারণে যেতে পারছি না ওদিকে। এই যে এখানে দেখেন এই জমিগুলো, হায় হায় রে, কত মানুষের জমি। এই যে বাঁধগুলো না বাঁধার কারণে এই বাংলাদেশের মানুষের কত ক্ষতি, ফেনীবাসীর কত যে ক্ষতি হচ্ছে তা বলার বাইরে। দেখেন এই যে একবারে ওই যে গাছপালা দেখা যাচ্ছে ওই পর্যন্ত আপনার মানুষের ধান ক্ষেতের জমি, ওই পর্যন্ত ধান ক্ষেত, এদিক ওদিক এপাশ ওপাশ সব দিকে শুধু যেদিকে তাকায় পানি আর পানি। এটা হচ্ছে জমির অবস্থা। মানুষ কত কষ্ট করে, কত টাকা খরচ করে এই যে ধান ক্ষেত কত আশা করে করেছে। কোনো মানুষের এই জমিগুলোতে 10 কোনি 20 কোনিও রয়েছে, কোনো কোনো কেউ কেউ তো আবার 2 কোনি 3 কোনি, আপনার 4 কোনি 5 কোনিও করেছে। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পানির স্রোত অনেক বেশি। দেখেন এই বাঁধগুলো না বাঁধার কারণে মানুষের কি পরিমাণ ক্ষতি হচ্ছে। এই যে শুধু পানি আর পানি, অবস্থা খুবই করুণ ধান ক্ষেতের। মানুষ কি করবে, সবাই শুধু কান্না ছাড়া কিছু করা, কি করবে আর কান্না করা ছাড়া উপায় নেই। এই যে দেখেন একবারে বাড়ি পর্যন্ত, একবারে যত বাড়ির পর্যন্ত আপনার পানি। যদি আর কয়েকদিন বৃষ্টি হতো তাহলে যে বাড়ির পর্যন্ত, মানুষের ঘর পর্যন্ত পানি পৌঁছে যাইত। এখন তো জমিনে আছে। এটা এখনকার, আজকে শুক্রবার, এখন জোহরের পর এখানে আসলাম আমি, এসে দেখি কি অবস্থা। আল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, এদিক ওদিক। এখানে আমি ঠাঁই পাবো না, এখানে নামলে আমি ডুবেও যাবো এখানে নামলে, এত পরিমাণ পানি এখানে। এই যে এখানে সবগুলা ধান ক্ষেত ছিল, কয়েক মাস, 1 মাসের মধ্যে আপনার ফলন দিত। মানুষের কত আশা ভরসা এই ধান ক্ষেত থেকে ভালো ফসল পাবে, ভালো ফলন দিবে। এখন সেই আশাটা স্বপ্নে পরিণত হলো। দেখেন একবারে স্বপ্নে, মনে হয় যেন স্বপ্নে দেখছি সব। এখানে এসে তো আমি হতবাক, কি এক অবস্থা।
সাগর পাড়ের মতো। আবার শুধু মানুষের না, একবারে পানিতে আরো 3 দিন আগে তলিয়ে গেছে। ওইদিকে কেউ আবার এই ভিডিওটা যে এটা 2024 সালের বন্যা বা 2025-এর শুরুতে যে বন্যা হয়েছে ওই বন্যা না, এটা এখন আজকে শুক্রবার, এখন তো মনে হয় অক্টোবর চলতেছে অক্টোবর মনে হয়। এই অক্টোবর মাসের এই দৃশ্য দেখে, অক্টোবর সেপ্টেম্বর না অক্টোবর চলতেছে। এই এই 3 দিনের বৃষ্টিতে যে পানিগুলো, এই পানিগুলো আসার কারণে এখানে প্রায় মনে হয় এই এই তিন পাশে মানে 3টে স্কিম, এই 3টে স্কিমে এটা একটা এখানে মেশিন বসানো দেখছেন, আরেকটা হচ্ছে ওপাশে এই যে বরাবর দেখতে পাচ্ছেন ওই পাশেই, ওই পাশে আরেকটা হলো ওই পাশে একটা স্কিম। এই 3টা স্কিমে আমার মনে হয় প্রায় 10,000-এর মানুষ এখানে চাষ করে শুধু এটার ওদিকে আরো অনেক গাছপালার ওপারেও আছে একটা স্কিম। এই যতগুলো স্কিম আছে এপাশে এখান দিয়ে পানি যাচ্ছে আর সব তলিয়ে যাচ্ছে একবারে। আপনার এই 3টা সার ঔষধ সব কিছু দিয়ে ফেলেছে মানুষ, শুধু এখন ছড়া বের হবে। এই সময় যে এই অবস্থা, কি বলবো, মানে বলার ভাষা নেই। এই বাঁধগুলো বাঁধেও না সরকার, দেখেন শত শত মানুষ শুধু কাঁদছে। যার মুখ চেহারার দিকে তাকিয়েছি আসার সময়, সবাই দেখি মুখ কালো করে আছে, বসে আছে, চিন্তা, কি দুশ্চিন্তা। এক ভাইকে জিজ্ঞেস করলাম, এক ভাই যখন ধান রোপণ করছিল তখন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই কতখানি করেছেন? উনি বললো, ভাই 10 কানি, ওপাশে আছে 10 কানি, ওপাশে আছে প্রায় 1 কোণের মতো, ওপাশে আছে আবার 2 কোণের মতো। মানে এই দুটোটা স্কিমেই মানে আছে প্রায় 14 থেকে 15 কোণি। তো কি উনি বলেছেন যে ভাই চাষ করতেও প্রায় 20,000-এর উপরে খরচ হয়ে গেছে, আর আপনার যে কামলার খরচ, সারের খরচ, ওষুধের টাকা সব কিছু দিয়ে ফেলেছে। এগুলো সবগুলো মিলে প্রায় এই 15 কোণের মধ্যে ওনার প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমাদের শুধু এখানে 1 কানি, এই 1 কানির মধ্যে আমাদের খরচ হয়েছে প্রায় আপনার 20 থেকে 25,000 টাকা, শুধু চাষ, ধান রোপণ করা আর ওষুধ, সার এগুলো মিলিয়ে, কামলা খরচ মিলিয়ে প্রায় 20,000 উপরে খরচই হয়ে গেছে এখন। দেখেন তাহলে ওনাদের কি অবস্থা, তাই ভালো জানে কি করবে। উনি আবার খরচ করে এই ক্ষেতগুলো করেছেন,
বাট নিজের জমিও না ওনার, যে ব্যাটার কথাই কথা পর্যন্ত বলেছে উনি অনেক চিন্তিত যে কী করবে এখন, কীভাবে টাকাগুলো শোধ করবে, পরিশোধ করবে। যে কে শুনবে এদের দুঃখ, কে শুনবে এদের বেদনা, কে শুনবে এদের কষ্ট। দেখেন, যে কষ্ট করে সে বুঝে, যে পরিশ্রম করে মানুষ কত কষ্ট করে এসব করেছে, হয়ে গেছে। বলবে যে এত কীভাবে পরিশোধ করবো এই টাকা, কে দিবে আমাকে আবার, কে শুনবে, কে শুনছে এদের দুঃখ। দেখেন, এদের দুঃখ শোনার মতো আর কেউ নেই। মানুষের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা সব কিছু নিয়েও বাঁধগুলো বাঁধতে পারে না ওরা। কি সরকার আসে বুঝি না, যত সরকার আসলো সবাই লুটে পুটে খাইল। এই কৃষক, শ্রমিক, দিন মজুর, এদের দুঃখ কষ্ট কেউ বুঝে না, কেউ বোঝার চেষ্টাও করে না। শুধু যেই ক্ষমতায় আসে সে বিদেশে টাকা পাচার করে, বিদেশে ঘর বাড়ি হাইপাই করে, একদম আপনার কি বলবো, যারাই আসছে সবাই লুটে পুটে খাইছে। যারাই ক্ষমতায় আসছে, স্বাধীনতার 50 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত এই দেশের মানুষ শান্তি ফিরে পায়নি, এদেশের মানুষ তাদের শান্তি ফিরে পায়নি, এদেশের মানুষ তাদের দুঃখ কষ্ট বলার মতো কাউকে খুঁজে পায়নি। এদেশের মানুষের কষ্ট বোঝার মতো তেমন একজন শাসক আজও পর্যন্ত আসেনি। কে বুঝবে, কে বুঝবে? দেখেন কি অবস্থা, কি বলবো, বলার ভাষাও নেই আমার। মানুষের জন্য কত টাকা খরচ করেছে আল্লাহ। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। সবার কাছে বিনীত অনুরোধ রইল, এই ফানি যদি সরে যায়, তাহলে যদি ধানগুলা চারা যেগুলা যদি আবার উঠে, তাহলে তো আপনার কৃষকদের মুখে আবার হাসি ফুটে উঠবে। আপনারা সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই জন্য দোয়া করবেন। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।